নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। নবনির্মিত পুর ভবনে জলমগ্ন লিফট, প্রশ্নের মুখে শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুর নিগমের নতুন ভবন উদ্বোধনের বেশি দিন না পেরোতেই দেখা দিল চূড়ান্ত অব্যবস্থা। সোমবারের বৃষ্টিতে ভবনের সিঁড়ি থেকে শুরু করে লিফট পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ে, এমনকি লিফটের মধ্যেও জল ঢুকে পড়ে, যা নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে নাগরিক মহলে। এই নিয়ে সরব হয়েছে শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। তিনি বলেন, প্রতিদিন বহু সাধারণ মানুষ ও কাউন্সিলর এই লিফট ব্যবহার করেন, এভাবে এই জল ঢুকে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এর দায় নেবেন কে? মেয়র কি দায়িত্ব নেবেন? এ বিষয়ে মেয়র গৌতম দেব পাল্টা প্রতিক্রিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত মেরামতির কাজ চলছে। কিছু কারণে এমনটি হয়েছে। পাশাপাশি তিনি ঠাট্টার সুরে বিরোধীর বক্তব্যকে কটাক্ষ করে বলেন, বিরোধী দলনেতার এত উদ্বেগ দেখে আমি বেশ খুশি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নাগরিক পরিকাঠামোয় এমন বেহাল অবস্থা একেবারেই কাম্য নয়। এখন দেখার প্রশাসন কত দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। নবনির্মিত পুর ভবনে জলমগ্ন লিফট, প্রশ্নের মুখে শিলিগুড়ি পুর নিগম। অভিযোগ করেছে যে লিফট দিয়ে জল পড়ে, এই ব্যাপারে আপনি? আরে বেটা, এরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। ওই ছাদের উপরে ওই পাইপটা জ্যাম হয়ে গেছে, সেটা আমাদের উচিত ছিল যে ওইটা যাতে জ্যাম না হয়। কর্মীদের একটু ওভারলুক হয়ে গেছে, সেটা আমরা আলোচনা করেছি। সেই ওই পাতা টাতা পড়ে হয়েছিল, সেটাকে ক্লিয়ার করে দিয়েছে, জল ওখানে পড়বে না। ওকে আমি ধন্যবাদ জানাই যে ও খুব চিন্তিত লিফট দিয়ে, সুতরাং লিফট দিয়ে ওঠানামা করুক, কোনো জল পড়বে। আমি তো মহানাগরিকের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমি চিন্তিত। তিনি তো লিফট নিয়ে বারবার কিন্তু উঠেন আর নিচে নামেন। ওই লিফটে কিভাবে জল ঢুকে যায়, একটা ভারী বিপর্যয় হতে পারে। সাধারণ প্রবীণ নাগরিক এবং অনেকই শিলিগুড়ির যারা জনপ্রতিনিধি সে লিফট ব্যবহার করেন, আজকে যদি একটা বড় ঘটনা ঘটে যায় তার দায় কে নিবে? এই এজেন্সির বিরুদ্ধে যে লিফট লাগিয়েছে তার বিরুদ্ধে একটা তীব্র তদন্ত করা দরকার, যে এই লিফট কিভাবে বসানো হয়েছে, তার ভিতরে জল ঢুকে যাচ্ছে এবং সিঁড়ি দিয়ে জল আসতেই পারে। কিন্তু এখানে তো অনেক সময় বলা হয়েছিল ওয়াটার হারভেস্টিং এর কথা বলা হচ্ছে, বিভিন্ন বিল্ডিং এ ওয়াটার হারভেস্টিং করা হবে, কিন্তু পুরসভার বিল্ডিং তে ওয়াটার হারভেস্টিং হচ্ছে না কেন? এই জল শিলিগুড়ির মানুষ জল পাচ্ছে না, আর এখান দিয়ে ঘর ঘর করে জল পড়ছে, বিষয়টা কি?